মেমোরি এবং কোনোটাই আপনাদের যাবে না, সবগুলো আপনার ফোনে ব্যাকআপ থাকবে। অবশ্যই ফোন রিসেট করলে আপনাদের কোনো কিছুই যাবে না, সেটিংস চলে যাবে না, এবং ফোন মেমোরিতে যা যা আছে আর কি কোনো কিছুই যাবে না, এবং আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কোনো কিছুই যাবে না। তো সেই বিষয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করতেছি। তো অনেকে বলেন যে ভাই এই জিনিসটা তো আমি জানি, কিন্তু আপনারা জানেন ফোন রেজিস্টার দিলে সব কিছু চলে যায়, একটু আপনারা সবাই জানেন। অনেকে বলবেন যে কমেন্টসে বলবেন ভাই ফোন রেজিস্টার দিলে সব কিছু চলে যায়, আপনি কীভাবে এটা করবেন। তো সেটাই আমি আপনাদের দেখাবো। ফোন রেজিস্টার হয়ে যাবে কিন্তু কোনো কিছু ব্যাকআপ সব কিছু থাকবে, কোনো কিছু চলে যাবে না। তো চলুন তাহলে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই ভিডিওটি বানাতে খুব কষ্টকর লাগে, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার পেজটিকে ফলো করে দিবেন, লাইক করে দিবেন, কারণ ওটা করতে আপনাদের টাকা পয়সা লাগবে না, আমার কষ্টটা আপনারা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দর্শক শ্রোতা, আজকে আপনাদের মাঝে একটা দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটিকে একটি লাইক এবং ফলো করে দিবেন, কারণ যদি ফলো লাইক করে দেন আমার কষ্টটা ভিডিও বানিয়ে আমার কষ্টটা বিদায় যাবে না। আর অবশ্যই এরকম ইন্টারেস্ট ভিডিও আপনাদের বন্ধুদের মাঝে যদি এটা শেয়ার করে দেন, অথবা আপনার বন্ধুরা অনেকে উপকৃত হবে। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটা হলো আপনারা কীভাবে, আমরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি। তো দীর্ঘদিন যাবৎ আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করার পরে অনেক দিন যাবৎ আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করার পরে যে আমাদের মেমোরি এবং আমাদের যে ইন্টারনাল স্টোরেজ আছে সেগুলো ফুল হয়ে যায়। সেই কারণে আমাদের দীর্ঘদিন লাইফ 5 বছর বা 2 বছর আমরা ব্যবহার করি, কিন্তু আমরা অনেকে জানি না যে ফোন আমাদের স্লো হয়ে যায়। সেই কারণে আমরা অনেকে রিস্টার্ট করি, ফোন রেজিস্টার করে রিসেট করে দিই। তো আপনারা যখন ফোনটা রিসেট করেন তখন আপনার মোবাইলে অলরেডি সবগুলো ডাটা কিন্তু চলে যায়। ধরুন সাপোজ আপনার কন্ট্যাক্টে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলো চলে যাবে। তারপর আপনার যে ফোন মেমোরি, ইনস্ট্যান্ট মেমোরিতে যেই ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসগুলো চলে যাবে। ওকে, ডকুমেন্টসগুলো থাকবে, এই যে ডকুমেন্টসগুলো আপনার চলে যাবে, এবং আপনার ফোন মেমোরিতে যে গ্যালারিতে আছে সেই গ্যালারিতে আপনার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনার চলে যাবে। অল ডাটা আপনি আপনার মোবাইল থেকে এখন থেকে আপনার মোবাইলে সবগুলো ডাটা আপনার ব্যাকআপ করে নিতে পারবেন। আমি আপনাদেরকে গ্যারান্টির সহকারে দেখাই দেবো, আপনি ব্যাকআপ করে নিতে পারবেন, একটা কিছু আপনার যাবে না, সব কিছু আপনার আগের মতো ঠিক থাকবে। তো চলুন সেটা কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। আপনারা অনেকে ভাববেন যে ভাই এটা তো আসলে কথাটা আপনি ঠিক বললেন না, রিসিট করলে সবগুলো চলে যাওয়ার কথা, কিন্তু এগুলো থাকে কীভাবে। তো চলুন সেটাই আমি দেখাবো। আপনি আপনার মোবাইলে সেটিং অপশানে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে আমি যেহেতু আমার স্যামসাং নিউ ভার্সন মোবাইল, তো আমি আপনাদের এই সেটিংটা থাকবে, অথবা অ্যাবাউটে থাকতে পারে, বা সিকিউরিটি সিস্টেম থাকতে পারে, অথবা আদার্স কোনো অপশনে আপনাদের এই সিস্টেমে থাকতে পারে। তো আমি এখানে লিখলাম ব্যাকআপ অ্যান্ড রেজিস্টার। চলে আসছে এখন অ্যান্ড ব্যাকআপ রেজিস্টার। তো আমি সেটাতে ক্লিক করলাম। তো সেটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাকআপ ডাটা নামের একটা অপশন আছে। তো ব্যাকআপ ডাটা নামের অপশনে আমি ক্লিক করব। তার আগে আমি দুটো অপশন আপনাদের দেখাই। উপরে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে স্যামসাং কোল্ড। এখন আপনি স্যামসাং কোল্ডে এটা ব্যাকআপ করে নিতে চান, না এখানে গুগল ড্রাইভে ব্যাকআপ করে নিতে চান, এইগুলোটা আপনার সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি একটা স্যামসাং ক্লোডে আমি যে আমার যে স্যামসাং অ্যাকাউন্ট যেটা আছে এটাতে আমি ব্যাকআপ করে নিলাম। তো এটাতে আমি ক্লিক করলাম। তো একটু অপেক্ষা করবেন, চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমি আপনাদের দেখাই, এখন দেখতে পাচ্ছেন আপনারা কী আপনারা এখানে কোন অপশনটা আপনারা এখানে ব্যাকআপ করতে চাচ্ছেন। তো কল লগ, মেসেজ, কন্ট্যাক্টস, ক্যালকুলেটর,
সেটিংস, হোম স্ক্রিন, অ্যাপস, সম্পূর্ণ টোটাল অ্যাপসগুলো আপনার ব্লক এবং আপনার সবগুলো ব্যাকআপ থাকবে এবং আপনার ভয়েস রেকর্ডগুলো ব্যাকআপ হয়ে থাকবে। এখন দেখবেন আমি আপনাদের দেখাই, নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ নাও। তো আপনারা কী করবেন, ব্যাকআপ নাওতে ক্লিক করবেন। ব্যাকআপ নাওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার ডাটা থাকলে ডাটাতে ক্লিক করে দেবেন। তো একটু অপেক্ষা করে নেবেন, আপনাদের এগুলো সম্পূর্ণ টোটাল ব্যাকআপ হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে উপরে পার্সেন্টটা শুরু হয়ে গেছে। এখানে একটু সময় নিতে পারে, আপনারা সেইভাবে একটু অপেক্ষা করে নেবেন, অল টোটাল আপনার এখানে ব্যাকআপগুলো হয়ে যাবে। ওকে, পার্সেন্ট শুরু করছে আমার অলরেডি, যেটা আমার ব্যাকআপ হয়ে গেছে সেটা কিন্তু আমার এখন টিক মার চিহ্নটা আসছে। দর্শকশ্রোতা, আমি আপনাদেরকে আবারও বলি, এইরকম ইন্টারেস্ট ভিডিও আমার চ্যানেলে আবার আমার পেজে আপলোড করা হয়। আপনারা যারা আমার চ্যানেল পেজে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো এবং লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদেরকে উৎসাহ করবেন, আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো একটু অপেক্ষা করছি, আমার কন্ট্যাক্টটা আমাদের ব্যাকআপ হচ্ছে আর অ্যাপসটা ব্যাকআপ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার অল টোটাল সবগুলো আমার কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। এখন ব্যাকআপ হওয়ার পর আপনাকে কী করতে হবে, এখানে ডান নামের অপশনটি আছে, ডান নামের অপশনটি ক্লিক করে দেবেন। ডান নামের অপশনটি ক্লিক করার পরে আপনার অল টোটাল কিন্তু আপনার এখানে ব্যাকআপ হয়ে গেছে। এখন আপনার কী করতে হবে, এখন আপনার মোবাইলটা রিসেট করে দেবেন। তো রিসেট নামের অপশনে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেট। তো রিসেটে চলে যাবেন, রিসেটে চলে যাওয়ার পরে এখানে ফেটকুরি ডাটা রেজিস্টার। তো ফেটকুরি ডাটা রেজিস্টার যাওয়ার পরে আপনার এখানে রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করার পরে আপনার এখানে আপনার যে প্যাটার্নটা দিয়ে দেবেন। প্যাটার্নটা দেওয়ার পরে আপনার এই ডিলেট অল ডাটা এটাতে দুবার ক্লিক করবেন। ওকে, তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন ফেটকুরি রিসেট কীভাবে করতে হয়। ওকে, আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আপনারা বলবেন যে সেই ব্যাকআপ ডাটাগুলো আমি কীভাবে নিয়ে আসবো। সেই ব্যাকআপ ডাটাগুলো আমি আসলে আপনাকে আর বুঝাতে হবে না। আপনারা যখন ফেটকুরি রিস্টার্ট করবেন তখন আপনার মোবাইলটা বাজার থেকে যে নতুন মোবাইলটা কিনে নিয়ে আসেন সেইভাবে আপনার প্রসেসভাবে আপনার মোবাইলটা সেইভাবে অন করতে হবে। অন করার পরে আপনার এখানে আবার সেম সেই যেটা দেখালাম সেই ব্যাকআপে চলে যাবেন। ব্যাকআপে চলে যাওয়ার পর আপনার ব্যাকআপ নামের যে অপশনটা ওইটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার অল অপশনগুলো একটু ওয়েট করবেন, এটা চলে আসবে। ধন্যবাদ, আশা করি এরকম ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। আমি রুমেল আহমেদ। তো সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।